আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং যারা এই মাতৃভাষা দিবসে যারা প্রাণ দিয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং এই মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিভাবে আপনারা করবেন আগামীকাল? আমি সংক্ষেপে দুটি কথা আপনাদের কাছে জানাতে চাচ্ছি। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে হয়েছে সে একটা লম্বা ইতিহাস। তার একজন অংশী আজকে এখানে উপস্থিত আছেন, তিনি হচ্ছেন ডক্টর ওবায়দুল্লাহ মামুন। তিনি আমাদের এই মিটিংয়ে ভাষণ দিচ্ছেন, এখনও দিচ্ছেন। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হচ্ছে এই যে যত মাতৃভাষা আছে পৃথিবীর তার অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। কিন্তু ভারতবর্ষে বাংলা ভাষার অবস্থানের দিক থেকে তাকালে আমাদের খুবই বেদনার সাথে বলতে হয় যে রবীন্দ্রনাথের ভাষা, সুভাষচন্দ্রের ভাষা এবং আমাদের এখানে আশুতোষের ভাষা, সেই ভাষাটা কিন্তু ধীরে ধীরে পদদলিত হয়ে যাচ্ছে। নজরুলের ভাষা, তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদী আন্দোলন করছি। আমরা আজকে যে এখানে সমবেত হয়েছি সেটা হচ্ছে আগামীকালেরই ধরেন প্রস্তুতি। কীরকম প্রস্তুতি? সেই প্রস্তুতি হচ্ছে এই যে আগামীকাল যে 21শে ফেব্রুয়ারি পালন হবে, ভারত সেই 21শে ফেব্রুয়ারি ছিল মূলত ভাষা গণতন্ত্রের লড়াই। পশ্চিম পাকিস্তানে দেশ ভাগের পরে পশ্চিম পাকিস্তানে যখন ওরা কোন ভাষা রাষ্ট্রভাষা হবে সেই নিয়ে সিদ্ধান্ত করে, তাতে ওরা সিদ্ধান্ত করেছিল উর্দু এবং ইংরেজির কথা। সেখানে ধীরেন্দ্রনাথ দত্ত, এই যে ধীরেন্দ্রনাথ দত্তের যে ছবি আমার হাতে আছে, তিনি বেশিরভাগ মানুষ অর্থাৎ প্রায় 54% মানুষের ভাষা হচ্ছে পাকিস্তানের বাংলা। বাংলাকেও তার যথার্থ অধিকার। এই যে ভাষার অধিকারের দাবি, এটা হচ্ছে জনগণের সংখ্যা অনুপাতে অর্থাৎ গণতান্ত্রিক দাবি। সেই দাবিটা কিন্তু সেদিন বঞ্চিত হয়েছে। আজকে আমরা ভারতবর্ষে একক মাতৃভাষা যদি আমরা বলি, সবচাইতে একক মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষী হচ্ছে ভারতের সবচাইতে বেশি, কিন্তু সেই ভাষাই এখন সবচাইতে অবহেলিত। আর অন্য দিক থেকে আমরা শুধু বাংলা ভাষার আন্দোলন করছি না, আমরা যে আন্দোলন করছি সে আন্দোলনটা হচ্ছে সমস্ত ভাষার অধিকারের আন্দোলন, যার জন্য আমরা বলেছি ভাষা গণতন্ত্র। এবং আজকে হচ্ছে সেই ভাষা গণতন্ত্রের দিবস আমরা পালন করি ভারতে 20শে ফেব্রুয়ারি। এবং এই 20শে ফেব্রুয়ারি যেমন ভারতে গণতন্ত্র দিবস, তেমন 21শে ফেব্রুয়ারি হচ্ছে বিশ্বে ভাষা গণতন্ত্র দিবস, যাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। এইবার আমি আপনাদের আরেকটি কথা জানাতে চাই, সেটা হচ্ছে ভারতের দিকে দিকে যে ভয়ঙ্কর অবহেলা হচ্ছে ভাষার পরে, আক্রমণ নেমে আসছে, হিন্দুস্তান এই নামে যে আগ্রাসন, তার বিরুদ্ধে আমরা একত্রিতভাবে প্রতিরোধ করতে চাই সমস্ত ভাষা মিলে। এবং সেই যে সমস্ত ভাষা মিলে করতে চাই, তার জন্যই আমরা এই ভাষা গণতন্ত্রের আন্দোলন করছি। আজকে মূলত কে কে এসেছিলেন আপনার? আজকে আমাদের প্রধানত এসেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি, এসছে আন্দামানের প্রতিনিধি, এসছে আসামের প্রতিনিধি, এসছে উত্তরাখণ্ডের প্রতিনিধি, এসছে ঝাড়খণ্ডের প্রতিনিধি, এসছে মহারাষ্ট্রের প্রতিনিধি। তারা সকলে কিন্তু তাদের অধিকারের এই আন্দোলনের কথা বলেছে, যা আমাদের একটা মহান সাফল্য। এবং আমরা আগামী বছর এই দিবসকে আরও গুরুত্বের সাথে পালন করব। আগামীকাল অর্থাৎ বিশ্ব মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, কে কে আসবেন? সেই দিন বাংলাদেশ থেকে এসে গেছেন, এসে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজের ডাইরেক্টর সরশীজ সরকার, প্রফেসর সরশীজ সরকার, ওবায়দুল্লাহ মামুন থাকবেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বরেন্দ্র মণ্ডল থাকবেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দেবাশিস বিশ্বাস থাকবেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সুনন্দন সেন থাকবেন,
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস থাকবেন এবং আমি বা আমরা সেখানে আমাদের মূল বক্তব্য উপস্থিত করব। সঙ্গে থাকবেন পাটনা থেকে এসছেন আমাদের সর্বভারতীয় সভাপতি ডক্টর ক্যাপ্টেন দিলীপ কুমার সিনহা, আর থাকবেন উদ্বোধন করবেন কালকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপিকা শান্তা দত্ত। এই অনুষ্ঠান আপনাদের মাধ্যমে সকলকে অংশগ্রহণের আবেদন জানাচ্ছি। মানে কটা থেকে আপনার প্রোগ্রামটা শুরু হবে? কালকে 12টা থেকে অনুষ্ঠান হবে 5টা পর্যন্ত। আপনার নামটা আর আপনার ডেজিগনেশন? আচ্ছা, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, জয়েন্ট রেজিস্ট্রার ছিলাম, কিন্তু আমি আজকে যে হিসেবে এখানে এসেছি সেটা হচ্ছে সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের সাধারণ সম্পাদক। আমার নাম নীতিশ বিশ্বাস। থ্যাংক ইউ। তাতেও যেমন তারা অংশগ্রহণ করেছেন, তেমন করে তারা পরবর্তী সময়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধে তার পিতা সরাসরি অংশগ্রহণ করেছেন এবং এই পরিবারটি ধীরেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে মুজিবুর রহমান সকলের দ্বারা তারা নানাভাবে উদ্ভাসিত এবং সংযুক্ত। ওনার পিতা মুজিবুর রহমানের সাথে একসঙ্গে রাজনীতি করতেন। ফলে তাদের রক্ত প্রবাহে আমার সঙ্গে ডক্টর ওবায়দুল্লাহ মামুনের পরিচয় আমাদের সকলের যিনি সাংস্কৃতিক নেতৃত্ব কবি অনিল সরকার, তার মাধ্যমে প্রায় 2 যুগ আগে, আর বেশি হবে। সেখান থেকেই আমি দেখেছি তার আমাদের তিতাসের পরে তার কাজ আছে চিত্র, অসাধারণ ছবি তোলা, চিত্র পরিচালনা, ডকুমেন্টারি, এসব তিনি করেছেন। আমি মামুন সাহেবকে অনুরোধ করবো একটু মঞ্চে আসেন। আপনারা দেখছেন উনি এসছেন অনেকক্ষণ, কিন্তু উনি স্টেজে উঠতে চাচ্ছিলেন না, কারণ কালকে উনি প্রারম্ভিক প্রথম আমাদের বক্তব্য সেটা রাখবেন। তাদের স্বাধীনতা, তাদের বক্তব্য রাখা বা তাদের মতো করে বলা যায়। অর্থাৎ ভাষা যে শুধুমাত্রই শহর কেন্দ্রিক হতে হবে, তার নিজের প্রকাশ করার তো জায়গা আছে, সে তো আলাদা কথা। কিন্তু সেই প্রকাশের মাধ্যমে যে অন্যরকম ভাবে একটা সার্বিক উন্নয়নের ধারাকে আনা যায়, সেটাও কিন্তু ভাষার সাথে এই ইনক্লুসিভ গ্রোথের কথা আমরা বলতে পারি।